চণ্ডালিকা নৃত্যনাট্য। কাহিনীর প্রারম্ভে প্রান্তিক জন্মগ্রহণকারী একটি অল্প বয়সী মেয়ে, যাকে চণ্ডাল হিসেবে চিহ্নিত করা হয়। চণ্ডাল শব্দটি ভারতের ঐতিহাসিকভাবে প্রান্তিক জাতিগোষ্ঠীকে বোঝায়, যারা গুরুতর সামাজিক বৈষম্য এবং বর্জনের মুখোমুখি হয়েছিল। বৌদ্ধ সাহিত্যের কাহিনী থেকে চণ্ডালিকার মূল ভাবটি গ্রহণ করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। গল্পের ঘটনাস্থল শ্রাবস্তী নগরী। প্রভু বুদ্ধ তখন অনাথ পিণ্ডদের উদ্যানে প্রবাস যাপন করছেন। তাঁর প্রিয় শিষ্য আনন্দ গ্রীষ্মের প্রখর দুপুরে এক গৃহস্থের বাড়িতে আহার শেষ করে বিহারে ফিরে যাওয়ার সময় তৃষ্ণা বোধ করলেন। সামান্য দূরে তিনি দেখতে পেলেন এক কন্যা, সে কুয়ো থেকে জল তুলছে। তার কাছ থেকে জল চাইলেন, জল দাও। তাঁর রূপ দেখে মেয়েটি মুগ্ধ হল। সমাজের অন্যান্য গোষ্ঠী থেকে সম্পূর্ণ অচ্ছুত এক কন্যা, তার নাম প্রকৃতি। সে প্রকৃতির কোলে খেলে বেড়ায়, ময়ূরের সাথে নেচে বেড়ায়। এই প্রকৃতির মানুষ কন্যা এই নৃত্যনাট্যের প্রধান চরিত্র প্রকৃতি। আর ঠিক এইখান থেকেই কাহিনীর আখ্যান শুরু। তোমারে মাটির কন্যা, জননী বসুন্ধরা। আমি তোমারে মাটির কন্যা, জননী বসুন্ধরা। তবে আমার মানব জন্ম কেন বঞ্চিত করা? জননী বসুন্ধরা, আমি তোমারে মাটির কন্যা,
চাই গো, দই চাই গো, দই চাই, দই চাই গো, শ্যামলি আমার গাই, তুলনা তাহার নাই, নাই, নাই গো। দই চাই গো, দই চাই, দই চাই গো, দই চাই গো, দই চাই, দই চাই গো, কঙ্কনা নদীর ধারে ভোরবেলা নিয়ে যাই তারে, কঙ্কনা নদীর ধারে ভোরবেলা নিয়ে যাই তারে, দুর্বাদল ঘন মাঠে নদীর ধারে 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 তারে সারা বেলা চড়াই, চড়াই গো। দই চাই গো, দই চাই, দই চাই গো, দই চাই গো, দই চাই, দই চাই গো, দই চাই গো, দই চাই, দই চাই গো। ওকে ছোনা ছোনা ছি, ও যে চন্ডালিনী ঝি, ওকে ছোনা ছোনা ছি, ও যে চন্ডালিনী ঝি, নষ্ট হবে যে দই, সে কথা জানো না তো। ওকে ছোনা ছোনা ছি, ওকে ছোনা ছোনা ছি।
da da takita dikita taka takita da 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 takita takita धा तकिटा धा तकिटा धा तकिटा बोधि के वृक्षन के नीचे परम ध्यान से शुद्ध हुए हैं तकते कतान तकते कतान कतिटा तकिटा धीटा तकिटा धीटा तकिटा सब सुख त्यागे मोह से भागे तब जाकर वो मुक्त हुए हैं दाधा थुंगा तकिटा थुंगा तकिटा तक थुंग लुंग तक थुंग तक बुद्ध करे सब शुद्ध ये जाना अष्ट मार्ग से सब पहचाना महाशून्य में सबको जाना बुद्धं शरणं गच्छामि ता त्रिविधता 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 धम्मं शरणं गच्छामि ता त्रिविधता 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 संघं शरणं गच्छामि ता त्रिविधता 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 সেদিন রাজবাড়িতে বাজলো বেলা দুপুরের ঘণ্টা। ঝাঁঝা করছে রোদ্দুর। প্রকৃতি মা মরা বাছুরটিকে নামাচ্ছিল কুয়োর জলে। কখন যেন সামনে এসে দাঁড়ালেন বৌদ্ধ ভিক্ষু। পীত বসন তাঁর, বললেন, জল দাও। প্রাণটা উঠল চমকে। শিউরে উঠে প্রকৃতি প্রণাম করলে দূর থেকে। ভোরবেলাকার আলো দিয়ে তৈরি তাঁর রূপ। প্রকৃতি বললে, আমি আমি চণ্ডালের মেয়ে, কুয়োর জল অশুদ্ধ। আনন্দ তাকে বলেন, যে মানুষ আমি, তুমিও সেই মানুষ। সব জলই তীর্থ জল, যা তাপিতকে স্নিগ্ধ করে, তৃপ্ত করে তৃষিতকে। প্রকৃতি প্রথম শুনল এমন কথা, দিল এক গণ্ডূষ জল। আনন্দের ব্যবহারে তার রূপে মুগ্ধ হল প্রকৃতি। নিজের জীবন সম্পর্কে ভাবনা বদলে গেল তার। এ যেন তার নতুন জন্ম। তার হাতের এক গণ্ডূষ জল গ্রহণ করে আনন্দ তার জীবনের সমস্ত অপমান ধুয়ে দিয়ে গেছেন। যে মানব আমি, সেই মানব তুমি কন্যা। সেই বাড়ি তীর্থ বাড়ি, যাহা তৃপ্ত করে তৃষিতে রে, যাহা তাপিত শ্রান্তের স্নিগ্ধ করে, সেই তো পবিত্র
জল দাও আমায় জল দাও। কল্যাণ হোক তব কল্যাণে, কল্যাণ হোক তব কল্যাণে। মাটি তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি হায় হায় হায়। মাটি তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। Kitty kitty tap, kitty kitty tap, kitty kitty tap, kitty tap tap, kitty tap, kitty kitty tap, kitty kitty tap, kitty tap tap. Taring ke da din de da, kitty tap tap din de da. Di din da din taring ke da din de da. Kitty kitty tap, kitty kitty tap, kitty kitty tap, kitty tap tap. Taring ke da din de da, kitty tap tap din de da. Di din da din taring ke da din de da. হাওয়ার নেশায় উঠলো মেতে, দেখবো তোরা ফসল খেতে। রোদের সোনা ছড়িয়ে পড়ে ধরার আঁচলে মরি হায় হায় হায়। মাটি তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজকে রবে গো। খোলো খোলো দুয়ার খোলো, খোলো খোলো দুয়ার খোলো। আলোর হাসি উঠলো জেগে, পাতায় পাতায় চমক লেগে। বনের খুশি ধরে না গো, ওই যে উথলে মরি হায় হায় হায়। মাটি তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয়।
দুয়ারে ঘণ্টা বাজে, মেয়েরা জল নিয়ে যায় ঘরে। শঙ্খচিল একলা ওড়ে দূর আকাশে। প্রকৃতি একা ঘট নিয়ে বসে থাকে কুয়োতলায়, পথের ধারে। মা শুধায়, কার জন্য অপেক্ষা করিস? প্রকৃতি বলে, পথিকের জন্য। মা বলে, তোর কাছে কোন পথিক আসবে রে পাগলি? প্রকৃতি বলে, সেই এক পথিক। মা, সেই এক পথিক, তাঁর মধ্যে আছে বিশ্বের সকল পথের সব পথিক। কিন্তু মা, দিনের পর দিন চলে যায়, তিনি এলেন না তো। কোনো কথা না বলে তবু কথা দিয়ে গিয়েছিলেন, কিন্তু রাখলেন না কেন কথা? আমার মন যে হলো মরুভূমির মতো, ধুধু করে সমস্ত দিন, উহু করে তপ্ত হাওয়া। কিন্তু সে তো এসে চাইলে না মা, একবারও তো বললে না জল দাও। মা বলে, তোর আজকেকার কথা কিছু বুঝতে পারছি নে, তোর কি নেশা লেগেছে কি জানি। কি চাস আমাকে সাদা করে বল। প্রকৃতি বলে, আমি চাই তাঁকে। তুমি মন্ত্র জানো, সেই মন্ত্র হোক আমার বাহুবন্ধন। আনো, আনো, তাকে টেনে আনো। তুই অবাক করে দিলি আমায় মেয়ে, তুই অবাক করে দিলি আমায় মেয়ে। পুরাণে শুনি নাকি তপ করেছে নুমা, রোদের জলনে তোর কি হলো তাই? হ্যাঁ মা, আমি বসেছি তপের আসনে। হ্যাঁ মা, আমি বসেছি তপের আসনে। তোর সাধনা কাহার জন্যে, তোর সাধনা কাহার জন্যে, যে আমারে দিয়েছে ডাক, দিয়েছে ডাক। বচন হারায় আমাকে দিয়েছে বাক, যে আমারে দিয়েছে ডাক, দিয়েছে ডাক। কিসের ডাক তোর, কিসের ডাক, কিসের ডাক তোর, কিসের ডাক? কোন পাতাল বাসি অপদেবতার ইশারা, তোকে ভুলিয়ে নিয়ে যাবে। আমি মন্ত্র পড়ে কাটাবো তার মায়া। আমার মনের মধ্যে বাজিয়ে দিয়ে গেছে জল দাও, জল দাও, জল দাও। আমার মনের মধ্যে পোড়া কপাল আমার, কে বলেছে তোকে জল দাও? পোড়া কপাল আমার, কে বলেছে তোকে জল দাও? সে কি তোর আপন জাতির কেউ? হ্যাঁ গো মা, সেই কথাই তো বলে গেলেন তিনি। তিনি আমার আপন জাতির লোক। আমি চণ্ডালী, সে যে মিথ্যা, সে যে মিথ্যা, সে যে দারুণ মিথ্যা। শ্রাবণের কালো যে মেঘ, তারি যদি নাম দাও চণ্ডাল, তা বলে কি জাত খুঁজিবে তার? অসুচি হবে কি তার জল? তিনি বলে গেলেন আমায়, নিজের নিন্দা করো না। মানবের বংশ তোমার, মানবের রক্ত তোমার নাড়িতে। কি কথা বলিস তুই? আমি যে তোর ভাষা বুঝিনি। তোর মুখে কে দিল এমন বাণী? স্বপ্নে কি কেউ ভর করেছে তোকে, তোর গত জন্মের সাথে? আমি যে তোর ভাষা বুঝিনি। এ নতুন জন্ম, নতুন জন্ম
দেখি মা সারা নগরে কি কোথাও নেই জল। কেন এলে আমার ঘোর ধারে, আমাকে দিলেন সহসা মানুষেরও তৃষ্ণা মেটানো সম্মান। বাছা মন্ত্র করেছে কে তোকে, বাছা মন্ত্র করেছে কে তোকে, তোর পথ যাওয়া মন টান দিয়েছে কে, মন্ত্র করেছে কে তোকে, বাছা মন্ত্র করেছে কে তোকে। চোখে আমার তৃষ্ণা, ওগো তৃষ্ণা আমার, বক্ষ জুড়ে চোখে আমার তৃষ্ণা। আমি বৃষ্টিবিহীন বৈশাখী দিন, আমি বৃষ্টিবিহীন বৈশাখী দিন, সন্তাপে প্রাণ যায় যায় যে পুড়ে। চোখে আমার তৃষ্ণা। ঝড় উঠেছে তপ্ত হাওয়ায় হাওয়ায়, মনকে সুদূর শূন্যে ধাওয়ায়, অবগুণ্ঠন যায় যে উড়ে। চোখে আমার বাছা সহজ করে বল আমাকে, মন কাকে তোর চাই, বাছা সহজ করে বল আমাকে, মন কাকে তোর চাই। আমি চাই তারে আমারে দিলেন যিনি শিবিকার সম্মান। ওগো মা মন্ত্র জানিস তুই, মন্ত্র পড়ে দে তাকে তুই দে। ওরে সর্বনাশী কে কথা তুই বলিস, ওরে সর্বনাশী কে কথা তুই বলিস, আগুন নিয়ে খেলা শুনে বুক কেঁপে ওঠে, ভয়ে মরি। আমি ভয় করি নে মা, ভয় করি নে, আমি ভয় করি নে মা, ভয় করি নে। কোনো ভয় আর নেই আমার, কোনো ভয় আর নেই আমার, পরশোর মন্তর ভিক্ষুরে নিয়ে আয় আমার নিতার পাশে। কি অসীম সাহস তোর মেয়ে, কি অসীম সাহস তোর মেয়ে।
যা সাগর তীরে আবার আসুক আসুক ফিরে যায় যদি যা রেখে দেব আসন পেতে হৃদয়েতে পথের ধুলো ভিজিয়ে দেব অশ্রু নীরে যায় যদি যা শহীদ শিরে আসুক ফিরে যায় যদি যা শহীদ শিরে লুকিয়ে রাব গিরি গুহায় আমার স্বপ্ন জাগরণ রইবে ঘিরে যায় যদি যা যায় যদি যা যায় যদি যা প্রকৃতির মা বলে, ভাবনা করিস নে, অসাধ্য হবে না। তোকে দেব মায়া দর্পণ, সেইটি হাতে নিয়ে নাচবি, তার ছায়া পড়বে তাতে, সেই আয়নাতেই দেখতে পাবি কি হলো তার, কত দূর সে এলো। প্রকৃতি বলে, ওই দেখো মা, ওই দেখো, পশ্চিমে জমলো মেঘ, ঝড়ের মেঘ, মন্ত্র খাটবে মা, খাটবে, উড়ে যাবে শুষ্ক সাধন শুকনো পাতার মতো, নিভবে বাতি, ঘুরে ঘুরে সে এসে পড়বে এই দরজায়। নিশীথ রাতে ঝড়ে বাসা ভাঙা পাখি যেমন করে এসে পড়ে অন্ধকার আঙিনায়। মা বলে, এখনো ভেবে দেখ, মাঝখানে আটকে উঠবি না তো ভয়ে, ধৈর্য থাকবে তো তোর? প্রকৃতি বলে, আমি মনের মধ্যে দেখতে পাচ্ছি সামনে প্রলয়ের রাত্রি, মিলনের ঝড়, ভাঙনের আনন্দ। মা বলে, মন্ত্রের সব অঙ্গ পূর্ণ করেছি, এতে বজ্রপাণি ইন্দ্রকেও আনতে পারি টেনে, তবু দেরি হচ্ছে, এই মরণান্তিক যুদ্ধই চলছে। কি দেখছিলি তুই আয়নাতে? প্রকৃতি বলে, যে দুঃখের রূপ দেখেছি যেন আগুনে গলে মিশেছে সোনার সঙ্গে তামা। তাই মা, ভয় হচ্ছে, এতদিনের নিষ্ঠুর দুঃখ কি এতেই ভরবে? মা, ও মা, রাখো রাখো রাখো, ফিরিয়ে নাও তোমার মন্ত্র। না মা, সে এসেছে, কিন্তু কোথায় সেই দীপ্ত উজ্জ্বল, সেই শুভ্র নির্মল, সেই সুদূর স্বর্গের আলো? কি ম্লান, কি ক্লান্ত, আত্মপরাজয়ের কি প্রচন্ড বোঝা নিয়ে এলো আমার দাঁড়ে, মাথা হেট করে এলো। প্রভু এসেছে আমাকে উদ্ধার করতে, তাই এত দুঃখই পেলে? ক্ষমা করো প্রভু।
এইবার আয়নার সামনে নাচ দেখি তুই, দেখ দেখি কি ছায়া পড়লো, এইবার আয়নার সামনে। লজ্জা, ছি ছি লজ্জা, আকাশে তুলে দুই বাহু অভিশাপ দিচ্ছেন কারে। লজ্জা, ছি ছি লজ্জা, ওরে বাছা, এখনি অধীর হলি যদি, শেষে তোর কি হবে দশা? আমি দেখবো না, আমি দেখবো না, আমি দেখবো না তোর দর্পণ। বুক ফেটে যায় যায় গো, বুক ফেটে যায়, আমি দেখবো না। থাক তবে থাক এই মায়া, প্রাণপণে ফিরে আনবো মোর মন্ত্র। নারী যদি ছিঁড়ে যায় যা, ফুরায়ে যায় যদি যাক নিঃশ্বাস। সেই ভালো মা, সেই ভালো, থাক তোর মন্ত্র থাকতো। দাও না না, পর মন্ত্র তুই পর তোর মন্ত্র, পথ তো আর নেই বাকি। আসবে সে, আসবে সে, আসবে আমার জীবন মৃত্যু সীমানায় আসবে। নিবিড় রাত্রে সে পৌঁছবে পান্থ, বুকের জ্বালা দিয়ে আমি জ্বালিয়ে দিব দীপখানি। সে আসবে, ও সে আসবে। বাছা মোর মন্ত্র, আর তো বাকি নেই। বাছা মোর মন্ত্র, প্রাণ মোর এলো কণ্ঠে। বাছা মোর মন্ত্র। মাগো এতদিনে মনে হচ্ছে যেন টলেছে আসল তাহা, হই আসছে
আসছে আসছে যা বহু দূরে, যা লক্ষ যোজন দূরে, যা চন্দ্র সূর্য পেরিয়ে ওই আসছে আসছে আসছে, কাঁপছে আমার বক্ষভূমি কম্পে। বল দেখি বাছা কি তুই দেখছিস আয়না, ঘন কালো মেঘ তার পিছনে, চারিদিকে বিদ্যুৎ চমকে, অঙ্গ ঘিরে ঘিরে তার অগ্নির আবেষ্টন, যেন শিবের প্রধান দীপ্তি। ওরে পাষাণী কি নিষ্ঠুর মন তোর, কি কঠিন প্রাণ, নিষ্ঠুর মন আমার, আমি মানব না হার, মানব না হার, বাঁধব তারে মায়া বাঁধনে। দুর্বল হোসনি হোসনি, এইবার পর তোর শেষ নাগমন্ত্র, নাগপাশ বন্ধন মন্ত্র। এখনো জানিনি রসাতল বাসিনী নারিনী, জানিনি বাজ 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 বাঁশি বাজরে মহাবীর পাতালীন রাগিনী, জেগেও মায়াকালী নাগিনী, জানিনি ওরে মোর মন্ত্রে কান্দে 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 কান্দে, বিষবর জলে ওকে কান্দে পান্দে 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 পান্দে। তোমার হতে তুই বার হও, শব্দ সমুদ্র পার হও, বেঁধে তারে আনবে টানবে 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 টানবে। নাগিনী জাগলো জাগলো জাগলো, পাক দিতে ওই লাগলো লাগলো লাগলো, মায়া টানলোই টানলো টানলো টানলো, বেঁধে আনলো বেঁধে আনলো বেঁধে আনলো। আর দেরি করিসনি, দেখ দর্পণ আমার শক্তি হলো যে ক্ষয়। না দেখব না, আমি দেখব না, আমি শুনব মনের মধ্যে, আমি শুনব ধ্যানের মধ্যে, আমি শুনব তার চরণ ধ্বনি। আছি আমার জন্মান্তর, মরণের সিংহ দ্বার
সহে না সহে না আর সহে না। ওমা 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 ফিরিয়ে নে তোর মন্ত্র, ওমা 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 ফিরিয়ে নে তোর মন্ত্র। প্রভু এসেছ ধারিতে আমার, দিলে তার এত মূল্য, নিলে তার এত দুঃখ। প্রভু এসেছ ধারিতে কল্যাণ হোক তব কল্যাণী, কল্যাণ হোক তব কল্যাণী, কল্যাণ হোক তব কল্যাণী। বুদ্ধ সুসুধ করুণামহার্ণব, यो चान्तसुध्यवर यान लोचनो, लोकस्य पापो पकिलेशघातको, वन्द्यामि बुद्धम् अहमादरेण तम्। वन्द्यामि बुद्धं, वन्द्यामि बुद्धं, वन्द्यामि बुद्धं शरणं गच्छामि, बुद्धं शरणं गच्छामि,
बुद्धं शरणं गच्छामि হ্যালো, করতালির ঝঙ্কানিতে বুঝতে পারছি যে অনুষ্ঠান কতখানি আপনাদের আনন্দ দিয়েছে। চণ্ডালিকা শেষ হলো। বেঙ্গল কালচারাল অ্যাসোসিয়েশন তার আগামী প্রজন্ম কী ধরনের অনুষ্ঠান আগামী দিন গত দিনেও করেছে আর আগামী দিনে কি করতে যাচ্ছে আর বর্তমানে কি করে দেখালো সেটা আপনাদের কাছে স্পষ্ট। আমি শ্রীমতী ইন্দ্রাণী গাঙ্গুলির জন্য এবং সঞ্জালি প্রামাণিক সহকারী পরিচালিকা, জোরে হাততালি দিন, এবং সমগ্র আমাদের চণ্ডালিকা টিমের জন্য অসম্ভব ভালো একটা প্রযোজনা বেঙ্গল কালচারাল অ্যাসোসিয়েশনের তরফ থেকে আপনাদের উপহার। বহুদিন মনে রাখার মতো একটি অনুষ্ঠান। যেমনভাবে গান আমাদের আনন্দ দিয়েছে সন্ধ্যের শুরুতে, তারপর মাইম এবং শেষে চণ্ডালিকা। আমি মাইক ফিরিয়ে দিচ্ছি। হ্যাঁ, প্রথমে ইন্দ্রাণী গাঙ্গুলি, হাত তুলে দেখাও। পরিচালিকা এবং সহকারী পরিচালিকা সঞ্জালি প্রামাণিক। আনন্দের জন্য আনন্দ হচ্ছে ভীষণভাবে। আমি ইন্দ্রাণীকে মাইক ফিরোচ্ছি। ইন্দ্রাণী, কিছু বলো। শুভ সন্ধ্যা দিয়ে শুরু করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রোগ্রাম দেখার জন্য, আমাদের উৎসাহিত করার জন্য। আপনাদের সকলের প্রেজেন্স সত্যি আমাদের ডান্সের পরিমাণকে আরও বাড়িয়ে দিয়েছে। সবার আগে আমি ধন্যবাদ জানাই অনলদা, প্রসেনজিৎদা, বিসিএর সকল কর্তৃপক্ষকে যারা এই প্ল্যাটফর্মটা আমাদের দিয়েছেন আজকের উপস্থাপনা করার জন্য। আমার পরিবারকে আমি অনেক ধন্যবাদ জানাই যাদের জন্য আমি এখানে উপস্থিত। আর জানাই আমার সকল ডান্সার্সদের, দে আর এক্সিলেন্ট। ওরা যে কিভাবে এক একটা পার্ট হ্যান্ডেল করেছে, আমি হয়তো এত রাত্রে এত কথা বলতে পারবো না। প্রত্যেকে কিভাবে চুল বাঁধা একজন দেখে নিয়েছে, কিভাবে স্ন্যাক্স আনানো একজন দেখে নিয়েছে, দেবযানী, তিতলি, আলৌকিকা। ও খুব কম সময়ের জন্য এসেছিলো কারণ শি ওয়াজ ভেরি বিজি, বাট ও বলেই দিয়েছে, ম্যাম আমি কিন্তু যেরকম দেখতাম সেরকমভাবেই থাকবো। প্রত্যেকে আমি আলাদা আলাদা করে জুই, অনুপমা, তিতলি, তুলি, তুতান, সিমি, স্বেচ্ছা, সৌমিলি, সকল প্রপসগুলো সৌমিলি বানিয়েছে। মানে আমাদের ছোট ছোট এক একটা জিনিস, ওই মালাটা আমার ভ্রুষা, আয়ানা, আনিশা, মৌলিনা, সকলকে, সংযুক্তা, আমি কাউকে নাম কি বাদ দিলাম, দেবযানী, স্বেচ্ছা, থ্যাংক ইউ সো মাচ টু এভরিওয়ান। দেবযানী সিনহা, কোথায় তুমি? আর সবচেয়ে বেশি কি, আমরা কেউ এখানে বিচারকের আসনে নেই, আমরা একটা আনন্দ উপভোগ করতে এসেছি। আমি আশা করি আপনারা আনন্দ উপভোগ করেছেন। আমরা একটা জিনিস তৈরি করেছি, একটা জিনিসকে নিয়ে আমরা আর একটু কিছু করেছি, আমরা খুব আনন্দ করে করেছি। আমরা আশা করি আমরা আগেও ভালো কিছু দিতে পারবো। দেবযানী, থ্যাংক ইউ টু এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ গার্লস, থ্যাংক ইউ, প্লিজ সবাইকে বললাম। এই পাশাপাশি একটি ঘটনার কথা, যে আইসিইউতে ভর্তি সেই পজিশনে থেকেও এই ধরনের পারফরমেন্স, কি বলবো, মানে অভিনয় নৃত্যের জন্য একটু ডেডিকেশন, এরকম একজন মহিলা ইন্দ্রাণী গাঙ্গুলি। এবার তুমি বলো কি কাকে বাকি হয়ে গেল। আমার এই মেয়েটার কথা বলতে ভুলে গেছি, আই এম সো সরি। পার্বণী খুব মিষ্টি মেয়ে, আমাকে অনেক হেল্প করেছে। ও যা গয়না বানিয়েছে, যা বানিয়েছে সব ও আর ওর মা মিলে আমার জন্য এভরিথিং ওরাই রেডি করেছে। সব ওর জন্য, যা ওর মায়ের জন্য, মানে এই মায়ের জন্য ও সেইগুলো রেডি করেছে। থ্যাংক ইউ পার্বণী। একটুখানির জন্য ডেকে ও আজকে মেকআপ রুমে এসে আমাদের অনেক হেল্প করেছে। অমৃতা, ও শুধু দূর থেকে আমাদের প্রোগ্রাম দেখতে এসেছে, শুধু না, ও মেকআপ রুমে গিয়ে এই যে এইগুলো আমরা বানিয়েছি না ওর আইডিয়াতে, এটা আমার বলা উচিত। থ্যাংক। ছোট্ট 1 মিনিটের জন্য। ইন্দ্রাণী সুপার পারফরমেন্স টু এভরিবডি। অত ডেডিকেশন দিয়ে তোমরা করেছো, সবাই আনন্দ পেয়েছে, খুবই ভালো। আর performance was outstanding. It was beyond imagination at this stage. So for all the performance, their best wishes. And during puja, I would like to contribute to each of you. Okay.
Okay, but it will be পরিচালক শ্রী শান্ত ঘোষের হাতে স্বপ্না রায় তুলে দিলেন। এটা সবার জন্য আছে, আমরা বললাম। আর